পিউ পাখিকে সারপ্রাইজ দিতে রাত 12টা কী করলাম সবই থাকছে আজকের ভিডিওতে। তো প্রথমে আমি বানিয়ে নিচ্ছি পুডিংটা। পুডিংয়ের জন্য দুধ জাল করে নিয়েছি, সাথে নিচ্ছি 5টা ডিম। প্রথমে আমি ভেবেছিলাম রাফসানদা ছোটো ভাই যেভাবে এক হাত দিয়ে ডিম ভাঙতেছে, তো আমিও একটু ট্রাই করি এক হাত দিয়ে ডিম ভাঙার। তারপরে দেখলাম না, কোনোভাবে আমার দ্বারা হচ্ছে না। এরপর 2 হাত দিয়ে ডিমটা ভাঙতে হলো। তো এরপরে এরকম হয়ে গেছে। এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব। মিক্স করার পরে এখানে জাল করা দুধগুলো আমি এখন ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। এটা আসলে একটা ফাঁকিবাজি পুডিং ছিল। সো পুডিং আসলে আমাদের বাসায় সবাই কম বেশি অনেক পছন্দ করে। এর জন্য দেখা যায় অকেশন ছাড়াও পুডিং বানানো হয় প্রায়। সো এটাও ভালো করে মিক্স করে নিতেছি। এরপরে যেটা করি, আমি যেই পাত্রে ক্যারামেলটা করে নিয়েছিলাম ওইটার মধ্যে ভালো করে দুধগুলো ছেঁকে নিচ্ছিলাম। দেখো কালারটা খুব সুন্দর এসেছে। সো এবার ছাকার পরে একটা পাত্রে পানি নিয়ে এটার মধ্যে আমি পুডিংটা বসিয়ে দিলাম। এরপরে চলে গেলাম রুম ডেকোরেশনের জন্য। তো চুপি রুম ডেকোরেশনের জন্য চলে আসলাম। আমি চাচ্ছিলাম আমার রুমের একটা কর্নারকে ডেকোরেট করতে। এর জন্য কিছু বার্থডে ব্যানার নিয়েছি, তারপর বেলুন নিয়েছি। এগুলো সব দারাজ থেকে নেওয়া হয়েছে। সো দারাজে অলরেডি এখন ফ্ল্যাশ সেল স্টার্ট হতেছে 7/7, যেটাতে তোমরা আরও বেশি ডিসকাউন্ট পাবা। তোমরা চাইলে এই ধরনের ডেলি এসেনশিয়ালসের মধ্যে বা কোনো অ্যাক্সেসরিজ বা যে কোনো কিছু ইলেকট্রনিক ডেলি আইটেম, গ্রসারিজ সব কিছু কিন্তু দারাজেই পাবা এখন একদম কম প্রাইসে। ফ্ল্যাশ সেলের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা একটু চেক করতে পারো চাইলে। এখন দেখবা আমি কি যুদ্ধটা করতেছি এগুলো নিয়ে। আমাদের বিয়ের পর পিউ পাখি এটা 2nd বার্থডে। সো আমি এমনিতেও সবসময় আমি চেষ্টা করি ওর একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার বা একটু স্পেশাল ফিল করানোর। সো এইবার না সব কিছু কেমন যেন ছিল সিচুয়েশনগুলো। লাইক আমাদের ফ্যামিলিতে এখন দেখা যায় অনেক একটু খারাপ সিচুয়েশন চলতেছে। এখান দিয়ে আমার ফুপি শাশুড়ি হসপিটালে, আব্বু অসুস্থ, আব্বুকে হসপিটাল থেকে নিয়ে আসলাম। আবার আমার উকিল মার অসুস্থ, সে হসপিটাল ভর্তি। সব দিক দিয়ে সব কিছু এলোমেলো ছিল। একদমই এবার কোনো ইচ্ছাই ছিল না ওরকম সেলিব্রেশনের। বাট তারপরও দেখা যায় ও তো আমার প্রিয় পাখি, ও আমার জন্য অনেক স্পেশাল। ওর জন্য আমি এতটুকু না করতে পারলে আমার মনটা অনেক খারাপ হয়ে যেত। সো এর জন্য জাস্ট একদম ছোট্ট করে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করা ওর জন্য চেষ্টা করতেছিলাম যতটুকু পসিবল আর কি। এখন তোমরা দেখতে পাবা আমার সম্পূর্ণ এফোর্ট কোথায় গেছে। আমি বেলুন ফুলাইতে পারতেছি, বাট এটা বাঁধতে গেলে একদম জান শেষ ভাই। কি যে একটা অবস্থা, কি আর বলবো। সো অনেক কষ্ট করে সবগুলো বেলুন আমি ফুলাইছি ঠিকই, কিন্তু এগুলো আর বাঁধতে পারি নাই, আর এটা দিয়ে সাজাতে পারি নাই। সো এই আমার ব্যাকগ্রাউন্ড। ওয়েট করতে চলে আসছে পিউ পাখি, এসে জাস্ট সারপ্রাইজ। যদিও খুশি হয়েছে। আর এটার সাথে কিছু আমাদের স্পেশাল সারপ্রাইজ গিফটও ছিল, ওগুলো আমি রিভিল করতে চাইনি, এর জন্য অ্যাড করি নাই। এরপরে 2 ভাই কেকটা কাটলো। আর এটা নেক্সট ডেতে ছিল। আমার পুডিংটা আমি জাস্ট বের করে দেখলাম যে কেমন হয়েছে। পুরোটা অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছিল। সো এই ছিল সব কিছু। আমি টুকটাক যাই করেছি সব কিছুই ক্লিপ নিয়েছিলাম। সো আজকে এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।